আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি ফরিদউদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর ট্রাভেল কাউন্সিলর লিমিটেড। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের ট্রাভেল রিলেটেড বা ভিসা প্রসেসিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানটি ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে, ওভারঅল ট্যুরিস্ট ভিসাগুলো নিয়ে কাজ করে। আর পার্ট অফ ট্যুরিস্ট ভিসা বা ট্যুর সম্পর্কে ট্যুর নিয়ে কাজ করে, যেমন হচ্ছে ট্যুর রিলেটেড কাজগুলো, যেমন এয়ার টিকেটিং এবং ভিসা প্রসেসিং, মেইনলি এই দুটোই আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো যথারীতি আজকের টপিকস হচ্ছে আমরা আমাদের ট্রাভেল রিলেটেড ইনফরমেশনের প্রেক্ষিতে অনেকে আমাদের কমেন্টস করে বা রিসেন্টলি অনেকেই জানতে চাচ্ছে যে বাইরে থেকে কীভাবে উন্নত দেশগুলোতে ভিসা প্রসেস করা যায়, এ ব্যাপারে হেল্প নেওয়ার জন্য বা এ ব্যাপারে বিস্তারিত বলার জন্য। তো আসলে বাইরে থেকে বলতে কি, যেমন আমাদের দেশ থেকে বেশিরভাগই লোক মানে বসবাস করে বা বাইরে যায় হচ্ছে মিডল ইস্টের দেশগুলোতে। মিডল ইস্টের দেশগুলোতেও আমাদের দেশ থেকে ওয়ার্কার শ্রেণী প্রচুর লোক যায় এবং এদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে ইউরোপ বা উন্নত দেশগুলোতে, ইউরোপ বা অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসএ উন্নত দেশগুলোতে সেটেল হওয়ার বা উন্নত দেশগুলোতে ভিসা প্রসেস করার। তো এদের ক্ষেত্রে এরা সবসময় চেষ্টা করে যে শিফট হওয়ার। তো তারা কীভাবে ভিসাটা প্রসেস করবে, এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলাপ করব। প্রথমত, মিডল ইস্টের যে কোনো দেশ থেকে আপনারা যদি ভিসা প্রসেস করতে চান, আপনার অবশ্যই এখানে লিগেল আইডেন্টিটি থাকতে হবে। যেমন আপনি যদি ওয়ার্ক পারমিটে গিয়ে থাকেন, আপনার অবশ্যই একটা ওয়ার্ক কন্ট্রাক্ট থাকতে হবে বা বৈধভাবে থাকা, যেমন যদি আপনার ইউএতে থাকেন বা দুবাইতে থাকেন, তাহলে আপনার অবশ্যই রেসিডেন্ট কার্ড আছে এবং যদি আপনি জব করে থাকেন, অবশ্যই জব কন্ট্রাক্ট থাকতে হবে। এর পাশাপাশি অন্যান্য দেশগুলোতে, যেমন সৌদি আরবে যেটাকে আকামা বলে, অন্যান্য সব দেশে একটা নির্দিষ্ট বৈধ একটা ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্ট থাকতে হবে। ওই ডকুমেন্ট কন্ট্রাক্টের পাশাপাশি আপনাকে যখন কন্ট্রাক্ট করবেন, সেখানে অবশ্যই আপনার একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড আসলে এজ এ লেবার শ্রেণী বা জাস্ট, আর আমরা কাউকে ছোটো করার জন্য বলতেছি না, যদি আপনার বিশ্বের ক্যাটাগরিতে একদম জেনারেল, একদম লোয়ার ক্লাস ওয়ার্কার হয়ে থাকে, তাহলে আপনার অন্য দেশগুলোতে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আপনাকে তুলনামূলক, যেমন এটা দুবাইয়ের ক্ষেত্রেই বেশি এক্সিকিউটিভ লেভেলে ভিসা ক্যাটাগরি, এক্সিকিউটিভ লেভেল তাহলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনার এই ধরনের টার্গেট থাকে, অবশ্যই এক্সিকিউটিভ লেভেলের আপনাকে ভিসা কনভার্ট করতে হবে বা ভিসাটি থাকতে হবে। আর আপনি যে স্যালারিটা ড্র করবেন, সেটা অবশ্যই আপনার ব্যাংকিং চ্যানেলে স্যালারিটা যেতে হবে। আর ওভারঅল ব্যাংকিং চ্যানেলে যাওয়ার মাধ্যমে আপনার একটা ব্যাংকের অ্যাকাউন্ট তো অবশ্যই থাকতে হবে, প্লাস স্যালারিটা ব্যাংকে যেতে হবে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার সেভিংসে থাকতে হবে। এর পাশাপাশি মনে করেন আপনি এখান থেকে দুবাইতে গেলেন, যাই কাজ করতেছেন, তো আপনি এখন চাইতেছেন যে দুবাই থেকে আমি একটা ইউরোপের যে কোনো একটা দেশে ট্রাই করবো, ভিজিটের জন্য ট্রাই করবো। তো এই ক্ষেত্রে তো আপনার আর অন্য কোনো দেশ ভিজিট নেই। তো এই ক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তাহলে আপনাকে অবশ্যই আপনার আশেপাশের দেশগুলো বা মানুষ যেসব দেশে ঘুরতে যায়, হয়তো আপনি দুবাইতে আছেন, দুবাইয়ের আশেপাশে যে দেশগুলো, এগুলোতে ঘুরতে যাওয়ার চেষ্টা করেন, সময় সময় কিছু দেশ ভিজিট করেন। মানে অ্যাজ এ ভিজিটর হিসাবে ট্রাই করতে গেলে আপনাকে অবশ্যই ভিজিটর প্রোফাইল লাগবে। ভিজিটর প্রোফাইল মিনস আপনার হয়তো আরও আশেপাশের দেশগুলো বা ওভারঅল যে দেশগুলোতে মানুষ ঘুরতে যায়, এই টাইপের কিছু দেশ আপনাকে অবশ্যই করে থাকতে হবে। যে আপনি জব করেন, একটা ভালো লেভেলে জব করেন, স্যালারিটা ব্যাংকিং চ্যানেলেই যায়, এর পাশাপাশি আপনার একটা ভিজিটর প্রোফাইল, আপনি বিভিন্ন দেশে টাইম টু টাইম বিভিন্ন দেশে ঘুরেন, দেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা খুবই ভালো থাকবে। কারণ একটা জিনিস দেখেন, আপনি যদি ওভাবে কোনো দেশ না করেন তাহলে তখন যদি আপনার ট্রাই করতে চান, আপনার অ্যাকুরেট ইনভাইটেশন লাগবে। যেমন আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, কোম্পানির অন্য কোনো দেশে ফেয়ার থাকতে পারে, ফেয়ারে আপনার যদি ইনভাইটেশন আনেন, তাহলে হয়তো হতে পারে। অথবা অ্যাকুরেট রিজন, যেটা এর বাইরে হয়তো আপনার যদি অনেক আছে মিডল ইস্টে বিভিন্ন দেশে ব্যবসা করে, তো যারা ব্যবসায়ী থাকেন তারা বিভিন্ন দেশের থেকে
হয়তো প্রোডাক্ট আনবেন, ইম্পোর্ট করুন, ওই প্রোডাক্ট আপনি দেখতে যাবেন, বা ক্ষেত্রে এসে কোনো মেশিন আনবেন, মেশিন দেখতে যাবেন। ওই ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই টাইপের রিজনগুলো হলে বেস্ট। তো ওই রিজনে আপনি ইনভেশন আনতে পারেন। যদি আপনার ইনভেশন থাকে তাহলে আপনার হয়তো বা ট্রাভেল হিস্ট্রি ক্ষেত্রে বেশি না হলেও আপনার বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আর ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্টের প্রতিনিয়ত কিছু না কিছু লেনদেন থাকবে, আর ব্যবসায়িক ডকুমেন্টগুলো অবশ্যই আপডেট থাকবে। এটা অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আর ব্যবসায়ীদের জন্য আরেকটা গুড সাইড হচ্ছে, আপনি যে টাইপের ব্যবসা করেন, যদি প্রোডাক্টটা ইম্পোর্ট রিলেটেড হয়, আপনি হয়তো ট্রাই করলেন যে আমি ইউরোপের কোনো দেশে, প্রত্যেকটা দেশেই বিভিন্নভাবে মেলা অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়। আপনি যদি একটা মেলাতে একটা স্টল নেন, এখানে হয়তো বা আপনার নিচে বা আরও 2-4 জন, 3-4 জন আপনার অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে, যে আপনার এমপ্লয়ি বা নিজের কাছের কাউকে আপনি ওখানে মেলার একটা স্টলে বুক দিয়ে ওখানে হচ্ছে আপনাকে তাদের মাধ্যমে ইনভাইটেশন নিয়ে আপনি এই প্রসেসটা করতে পারেন। যদিও একটা বিষয় খেয়াল রাখবেন যে মেলার ইনভাইটেশন নিতে গেলে বা স্টল বুক দিতে গেলে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট পে করতে হবে। আপনার যদি ভিসা প্রসেসিংয়ে ভিসা ডিনায়াল হয়, আপনার হচ্ছে এই টাকাটা রিফান্ড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর পেমেন্ট করার আগে অবশ্যই তাদের সাথে কনসার্ন করে নেবেন, যদি আমার ভিসা না হয় এখান থেকে আমার রিফান্ডের পসিবিলিটি আছে কি না, এটা আপনি অবশ্যই অ্যানসার করে নেবেন। তবে অ্যাকুরেট ইনভাইটেশনের মাধ্যমে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। আর এটাতে যেমন ইনভাইটেশন যেমন থাকবে, তেমনি আপনার ওখানকার ডকুমেন্টও অবশ্যই থাকতে হবে, আপডেট থাকতে হবে। এর বাইরেও আপনাকে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আমরা দেখছি যে দুবাইতে আপনার বেশিরভাগই এই অ্যাম্বাসিগুলোতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না, অন অ্যাভারেজ 4 মাস 6 মাস আপনাকে ওয়েটিং পিরিয়ড থাকতে হয় বা ওয়েট করতে হয়। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি একটা ইনভাইটেশন আনলেন, আর আপনার হচ্ছে আপনাকে অ্যাটেন্ড করতে হবে অন অ্যাভারেজ 2 মাস পরে, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন 6 মাস পরে। তো তাহলে 6 মাস আপনার অ্যাম্বাসি দাঁড়ানোর যে সময়টা আসবে, ওই সময় থাকতে থাকতে আপনার রিজনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আপনার বিষয়টা অবশ্যই হবে না। তো সব দিক মাথায় রেখে যে আপনাকে সামনে এগোতে হবে। আর অবশ্যই যদি এ ব্যাপারে আপনারা নিজেরাও করতে পারবেন, আর এর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানটি যেহেতু ভিজিট ভিসা নিয়ে কাজ করে, আমরা অবশ্যই শুধু আপনার ভিজিট ভিসাটা আপনার ডকুমেন্টের উপর বেস করে আমরা শুধু ভিজিট ভিসাটা প্রসেস করে দেব। আপনার জন্য কোনো ডকুমেন্ট আমরা তৈরি করবো না, বা হচ্ছে ক্ষেত্রে এসে আপনার জন্য ওইভাবে ইনভাইটেশন মেলা বা আমরা যেটা বললাম এই আইডিয়াতে আমরা আপনার জন্য ইনভাইটেশন আনবো না। যদি আরেকটা কথা আছে, যদি এটার জন্য যে অ্যাকুরেট পেমেন্টটা আপনার করলে আমরা ইনভাইটেশন এনে দেবো, কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিয়ে ইনভাইটেশন আনবো না, আপনাকে কখনোই বিষয়ের গ্যারান্টি দিয়ে আমরা কাজ করবো না। জাস্ট আমরা আপনার জন্য সামান্য একটা ফি নিয়ে আমরা প্রসেসিং করে দেবো। হয়তো বিষয় হলেও এটুকুই, না হলেও আপনাকে এটুকুই পে করতে হবে। আর এর পাশাপাশি যদি আপনি একটু বুঝেন, বা আসলে এখনকার দিনে নেট থেকে কমিউনিকেট করলে বা মানুষের আগ্রহ থাকলে আপনার সবটাই পারা যায়। বোঝার চেষ্টা করা, তো যদিও আসলে অনেকের দ্বারা যারা কাজ করে ওরা সব সময় সবটা হয়ে ওঠে না, বা আপনার হচ্ছে প্রফেশনে আছেন যাই করেন ওটার মধ্যে ইনভলভ থাকলে আমরা থাকতে পারেন, আমরা যেটা এই সাইডে প্রফেশনালি কাজ করি আমাদের হেল্প নিতে পারেন। তো আশা করি আমরা সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে যারা মিডল ইস্টে আছেন তারা এই টাইপের এভাবে করতে পারবেন। এর পাশাপাশি যারা ইউরোপে আছেন তারাও ইউরোপ থেকে অনেকে আগ্রহ কানাডা শিফট হবে, বা কানাডা ভিজিট ভিসা করবে, ইউএসএ ভিজিট ভিসা করবে, বা অনেকে আছে ইউকে থেকে কানাডা এবং ইউএসএতে ভিজিট ভিসা করবে। যদিও এগুলো খুব একটা কঠিন না, আপনার যদি যে দেশেই থাকেন বৈধ পারমিট থাকলে বৈধ জব কন্ট্রাক্ট থাকলে অবশ্যই আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো সব সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যাই করেন প্রফেশনালি, যে আপনার ইনকাম সোর্সটা যেন ডিক্লারেড হয়ে থাকে। যেরকম ডিক্লারেড বলতে আপনার হচ্ছে যাই করেন, চাকরি করলে চাকরির স্যালারিটা ব্যাঙ্কিং চ্যানেলে আসতে হবে, ব্যবসা করলেও ব্যবসায়িক লেনদেনটা অবশ্যই ব্যাঙ্কিং চ্যানেলে করার চেষ্টা করবেন। এতে করে আপনার যে কোনো দেশের ভিসা হওয়ার পসিবিলিটিটা অবশ্যই বেশি থাকবে। তো আশা করি সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।